চেম্বারে রোগী দেখা ঘিরে তুমুল বচসা হাতাহাতি। চিকিৎসা কেন্দ্র মানে যেখানে মানুষ শেষ ভরসা নিয়ে ছুটে আসে সুস্থতার আশায়, কিন্তু অনেক সময় সেই চিকিৎসা কেন্দ্রই পরিণত হয় উত্তেজনা ও সংঘর্ষের মঞ্চে। রোগী দেখানোকে কেন্দ্র করে বচসা, চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ কিংবা আগে রোগী দেখানো নিয়ে বিতর্ক, এমন নানান কারণেই মাঝে মধ্যে হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে উত্তপ্ত পরিস্থিতির খবর সামনে আসে। কখনো তাকে সীমাবদ্ধ থাকে, আবার কখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে চিকিৎসক ও রোগীর পরিবারের মধ্যে সরাসরি সংঘর্ষ বাধে। ঠিক তেমনই এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের এগরা, যেখানে একটি প্রাইভেট চেম্বার ঘিরে মুহূর্তের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা। বচসা গড়িয়ে যায় হাতাহাতি ও মারামারিতে। সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারকে কেন্দ্র করে ডাক্তার এবং স্থানীয় কাউন্সিলরের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেব দুর্লভ মাইতির স্ত্রী এবং শাশুড়ি অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য ডাক্তার তপেন্দু মান্নার চেম্বারে যান। পরিবারের সদস্যদের দাবি, রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় তারা ডাক্তারবাবুকে দ্রুত রোগী দেখার জন্য অনুরোধ জানান। এই বিষয়টি নিয়ে প্রথমে ডাক্তার সহযোগী কম্পাউন্ডারের সঙ্গে কথা বলেন। কথা কাটাকাটি শুরু হয়। এরপর ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্সিলর দেব দুর্লভ মাইতি। অভিযোগ, এরপরে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয় এবং তা দ্রুত হাতাহাতি ও মারামারির রূপ নেয়। কাউন্সিলরের পরিবারের অভিযোগ, ডাক্তার তপেন্দু মান্না তাদের পরিবারের মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হলে কাউন্সিলরকেও মারধর করা হয়। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে চেম্বারের বাইরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ জড়ো হয়ে ঘটনা ঘটেছে আপনার সঙ্গে। আমি ডাক্তার দেখাতে গেছিলাম, উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন। তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, ওই জন্য দেরি করে আসবো। কম্পাউন্ডার সে বলছে, হ্যাঁ আপনারা তো মেজাজ কেন মুখ কেন। তখন আমার ছেলে, আমি মেজাজ কি দেখালাম, মেজাজ তো কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন, দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছে। ডাক্তারবাবু মেরেছে। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়েছে। আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি, মা নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন। বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতা বিভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে, আপনারা কি আমার থেকে বেশি বোঝেন, আপনারা কি দেখবেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে, আমরা আপনি এরকম ভাবে কথা বলছেন কেন। তখন আমার উপর মানে ঔদ্ধত্য কি করবেন আপনি, আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমি জামাইবাবুকে ফোন করা হয়েছে, জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি, ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসে তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম মানে জঘন্যতম শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার আর প্রচুর উদ্ধত্ত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে। ডাক্তার এখন কোথায়? ঘড়ি ভেঙে দিয়েছে আমাকে মেরেছে। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে।
ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন, আপনাদের যদি বিশ্বাস না হয়। আপনার নাম কি দাদা? আমার নাম শুভদীপ গাঙ্গুলি, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে রোগী এসেছিলেন তার কে হয়? আমি তার ছেলে হই। এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে ডাক্তার তপেন্দু মান্নার সাথে কাউন্সিলরের পরিবারের হাতাহাতি, কি বলবেন এই বিষয়ে? না, আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া, হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল কি কাউন্সিলর সাহেবের ভুল, সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই আজকে এগুলার পাবলিক একটা ভালো জায়গা নিত। কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমাজের সমস্যা সমাধান করলে ভালো হতো। কেউ ক্ষোভ ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও এই ঘটনার বিষয়ে ডাক্তার তপেন্দু মান্নার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। একটি প্রাইভেট চেম্বারে রোগী দেখানোকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে এলাকায় শুরু হয়েছে জোর আলোচনা। চিকিৎসা কেন্দ্রে এমন অশান্তির ঘটনায় প্রশ্ন উঠছে শৃঙ্খলা এবং পারস্পরিক আচরণ নিয়েও। পুরো ঘটনা তদন্ত